যে আমরা কত অধম, কত নিকৃষ্ট আমরা, আমাদের কোনো যোগ্যতা নেই হরিনাম করার। হ্যাঁ, তাই বৈষ্ণব তারই একমাত্র ক্ষমতা আছে, যাকে দর্শন করলে, এই যে প্রভু এসেছেন, ওনার কীর্তন শুনলে, ওনার হরিকথা শুনলে, ওনার দর্শন পেলে কি হয়? মনে হয় যে বোধহয় একটা শক্তি আমি পাচ্ছি ওনার কাছ থেকে, হয় কি না? হ্যাঁ, এটা হরিকথা এমন কিছু কথা শুনবো, হয়তো আমি যেটা করছিলাম না সেটা শুনে আমার করার ইচ্ছাটা জাগে। তো এটা হচ্ছে বৈষ্ণবের একটা বিশেষ গুণ, যে কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো। আসলে ভগবান ভক্তের, ভগবানের সবকিছু রয়েছে, তাও এত লীলা বিলাস কেন করলেন? কেন করলেন? ভক্তদের কাছ থেকে ভক্তি, প্রেম, হ্যাঁ, সবকিছু গ্রহণ করার জন্যই ভগবান এত লীলা করলেন। কেননা আমরা শ্রীমদ্ ভাগবতে, যারা ভাগবত পড়েছেন তারা জানেন যে গোলক বৃন্দাবনে, এই বৃন্দাবনের কথা বলছি না, যেখানে ভগবান বর্তমান, যেটা আমরা ঊর্ধ্ব যে লোক রয়েছে, হ্যাঁ, সব থেকে ঊর্ধ্ব লোক গোলক ধাম, তো সেখানে ভগবানের যে বিস্তার করা হয়েছে ভাগবতমে, সেখানে তো ভগবানের সবকিছু রয়েছে। হ্যাঁ, তাহলে ভগবান এই ধরাধামে এসে মহাপ্রভু হয়ে আসার দরকার ছিল না? কত ভক্তের সঙ্গে কত লীলাবিলাস করেছেন ভগবান। কেন? ভগবান ভক্তের কাছ থেকে কি ভক্তের ভাব, ভক্তের ভক্তি, প্রেম, এগুলো দেখে, আর সেগুলো ভগবান ভক্তের কাছ থেকে গ্রহণ করে নিজে কি করে আনন্দ অনুভব করে। যেরকমও ভক্ত রয়েছে, হ্যাঁ, তো সেজন্য আমরা প্রার্থনা করব বৈষ্ণবের কাছে। আমরা বৈষ্ণবের কাছে কি করি গিয়ে? ভাগবত প্রভু এসছে, আমার বাড়ির বৌমাটা ঘর করছে না, ওই সব বলছি। যদি বৈষ্ণবের কাছে মনে মনে প্রার্থনা করবেন, কৃষ্ণ ভক্তির প্রার্থনা করবেন, এই যে লাইন কিছু বলতে পারছেন না, শুধু এইটা বলুন, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে প্রভু, কৃপা করুন। বলি ওই ভক্তটা প্রভু এই করেছে আমাকে। যে যাই করুক, নিজে যদি ঠিক থাকবেন, ওই অপরাধের ফলে ও নিজে ধ্বংস হয়ে যাবে একদিন। বুঝতে পেরেছেন? শুধু একটু সময়ের অপেক্ষা করতে হবে। আপনাকে কিছু করতে হবে না, চিন্তাগ্রস্ত হতে হবে না, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা সবসময় একই রকম রাখতে হবে। হ্যাঁ, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। তারপরে বলছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। এখন তো আর ধাই তব পাছে পাছে নেই, ধাই তব আগে আগে। আমাদের এলাকায়, এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন এলাকায় আমরা দেখেছি, তো যখন পরমদয়াল প্রভু ছিল, তারা ওই রকম করতো। হয়তো তাদেরকে কিছু পদ দেওয়া হয়েছে, যে প্রভু আপনি এই এলাকাটা দেখাশোনা করবেন, তো আর এখন ধাই তব পাছে পাছে নয়, ধাই তব আগে আগে। ও প্রভু মরতে না মরতেই বলছে যে প্রভুর পরবর্তী প্রচারক তো আমি। বুঝতে পেরেছেন? মহান মহান বৈষ্ণব যারা অনাদি কাল ধরে এই ভজন গেয়ে আসছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে, কিন্তু একটু পদ পেয়ে গেলে আমরা ধাই তব আগে আগে। এই কে জেলা প্রচারক? কে কি? কোনো সম্মান শ্রদ্ধা কোনো কিছু নাই, বড় বড় লেকচার। বড় কথা মুখে বলে কিছু হবে না, বড় কিছু করতে হবে, বড় হৃদয়টা বড় হবে। হ্যাঁ, তো প্রভু আসবেন, আরতি হবে, একটা খুব সুন্দর কাহিনী রয়েছে, বলবো আপনাদের। সবসময় তো ভজন কীর্তন হয়, ঠিক আছে? তো দেখুন, বৃন্দাবনে গিরি গোবর্ধন, আপনারা কারা কারা গেছেন? গেছেন, পরিক্রমা করেছেন? তো সেই গিরি গোবর্ধনে ঝাড়ু দিতেন একজন, তার নাম ছিল কি? হরপাল। কি
কি নাম ছিল? হরপাল বলে একজন ছিল, যে কি করত, ঝাড়ু দিত। ভক্তরা এই যে পরিক্রমা করতেন, সেই যে গিরি গোবর্ধনের আশেপাশে যত ধুলা গাছের পাতা, সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন। আর সে খুব ভজনশীল ব্যক্তি ছিল, ভগবানের ভজন করতেন, হ্যাঁ, ভগবানের নাম গাইতেন, খুব ভক্তি ছিল তার। তো সে যখন ভগবানের এই গিরি মহারাজের কথা শুনেছে, হ্যাঁ, যে গিরি মহারাজের যে পর্বত আছে গিরি গোবর্ধন, সেই পর্বতের উপরে সেখানে খুব সুন্দর গিরিরাজের একটা বিগ্রহ আছে। আপনারা ওপরে যেতে পারবেন না, কেন না, সেখানে শুধুমাত্র ব্রজবাসী ছাড়া আর যারা পূজারী আছে তারা ছাড়া সেখানে আর কাউকে উঠতে দেওয়া হয় না, বুঝতে পেরেছেন? কিন্তু সেখানকার যারা পূজারী আছে তাদের মুখে এসে শুনেছে যে গিরিরাজ কেমন সুন্দর, এখানে একটা গিরিরাজের খুব সুন্দর কি বলে, এখানে একটা থাকে তিলের মতো, হ্যাঁ, সেটা লাগানো আছে রত্ন দিয়ে, সেটা বানানো। আর গিরিরাজের একটা আঙুল উপরের দিকে আর একটা হাত এরকম নিচের দিকে, খুব সুন্দর তিনি দাঁড়িয়ে আছেন গিরি গোবর্ধন হাতে ধারণ করে, এরকম খুব সুন্দর বিগ্রহ। সে সব শুনেছে, আর প্রতিদিন ঝাড়ু দিতেন। আর উপরে দেখতেন যে যারা পূজা করে বা যারা এই ব্রজবাসী, তারা কি করে, সেখানে দর্শন করতে যায়। আর সে মনে মনে করে প্রার্থনা যে হে গিরিরাজ, আমি তো এই জন্মে অধম পাপী হয়ে জন্মেছি, আমার তো কোনো যোগ্যতা নাই ওখানে তোমাকে দর্শন করতে যাওয়ার। তো আমি এই জন্য ঝাড়ু দিই প্রতিদিন, যাতে পরের জন্মে আমি ব্রজবাসী হয়ে জন্মাতে পারি আর তোমার দর্শন পেতে পারি। কিন্তু কৃষ্ণ তো বড় দয়াময়, কৃষ্ণ উপর থেকে মনে মনে করছে ভক্তকে দেখে, যে আরে তোকে এতক্ষণ তো ওয়েট করাবো না, আগের জন্ম পর্যন্ত, তোকে এই জন্মেই আমি কিছু একটা ব্যবস্থা করছি। তো সেখানকার একজন পুরোহিত ছিলেন, তো তিনি একদিন কি করেছেন, গিরিরাজকে বলেছেন যে আজকে তোমার প্রসাদের আয়োজন করেছি, মাটির খুলিতে করে সুন্দর ডাল আর অন্ন প্রসাদ রান্না করতেন তিনি। তো তিনি কি করেছেন, ভগবানকে বলে এসেছেন যে আজকে তুমি এক কাজ করবে, এখানে তো প্রতিদিন তোমাকে ভোগ নিবেদন করা হয়, তা তুমি যদি এখান থেকে হঠাৎ করে চলে যাও, তাহলে কিন্তু যদি জানাজানি হয়, তাহলে আমার কিন্তু অবস্থা খুব খারাপ করে দেবে। তো তুমি এক কাজ করবে, যখন তোমার ভোগ নিবেদন হবে, যখন পূজারী বেরিয়ে চলে আসবে দরজা বন্ধ করে, তুমি জানালাটা খুলে তুমি ওই পাশ দিয়ে লাফ দিয়ে চলে আসবে। তো তিনি পূজারী কি করেছেন, খুব সুন্দর ভগবানের জন্য রান্না টান্না করে তিনি অপেক্ষা করছেন। আর গিরিরাজ কি করেছেন, ওই ভোগ লাগানো হয়ে গেছে, ওই জানালা থেকে কি করেছে, দিয়েছে এক লাফ। লাফ দিয়ে যখন নেমেছেন, তো তখন দেখছে নিচে কে দাঁড়িয়ে আছে, হরপাল। আর হরপাল সবসময় ঝাড়ু দিলে কি হবে, তার দৃষ্টিটা বেশিরভাগ থাকতো উপরের দিকে, যদি পাশে একবার দেখতে পাই গিরিরাজকে। তো তখন সে কি করেছে, ভগবান উপর থেকে বলছে, আরে কে আছো, আমার পায়ে কাঁটা গেঁথে গেছে, আমি আর নিচে নামতে পারছি না, পাটা আমি সরাতে পারছি না, আমাকে একটু তুমি সহযোগিতা করো, তুমি উপরে উঠে আসো। ও তখন এদিক ওদিক তাকাচ্ছে, বলে কে উপর থেকে ডাকছে। যখন উপরে তাকিয়ে দেখে, খুব সুন্দর পীত বসন পরিহিত, হ্যাঁ, আর সেই গিরিরাজের কথা তো সে শুনেছে সব সময়। ও মনে করছে যে কিছুটা তো গিরিরাজের মতো দেখতে লাগছে, হ্যাঁ, তা আমি বোধহয় গিরিরাজকে দর্শন করছি না তো। তারপর যখন ভগবান বলছে, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো, আমার পায়ে খুব ব্যথা করছে, কাঁটা গেঁথে গেছে, তুমি তাড়াতাড়ি আসো উঠে। তখন ও এই নিচ থেকে বলছে, আরে আমি যেতে পারি না, কেননা আমি হলাম কি ঝাড়ুদার, আমি তো অপবিত্র, আমি ওখানে উঠলে যদি কেউ দেখে ফেলে তাহলে আমার আর নিস্তার থাকবে। হ্যাঁ, তো তখন ভগবান বলছেন যে তুমি কারোর কথা চিন্তা না করে তুমি উঠে এসো, এবং তুমি আমাকে এই যে আমার খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে, এটাকে আমাকে তুমি কাঁধে করে নিয়ে যাও।
তো অনেক বলার পরে ও কি করেছে, এদিক ওদিক তাকিয়ে দেখছে যে কেউ নেই, উঠে গেছে। ওই যে যত কাছে যাচ্ছে ও ভগবানকে দেখছে, আর দেখেই বুঝতে পারছে যে আমি স্বয়ং গিরিরাজকে দেখি। কেন, গিরিরাজের শেষ কথা শুনেছে, গিরিরাজ কেমন দেখতে, কি বৃত্তান্ত। তো পাছে সে যাতে না মূর্ছা লেগে যায়, মাথাটাকে ধরে রেখেছে, যে আমি যেই ভগবানের রূপ দর্শন করছি জানে আমি অজ্ঞান না হয়ে যাই, মাথাটাকে ধরে রেখেছে যে মাথা ঘুরিয়ে না যায়। তো তারপর সে ভগবানের কাছে গেছে, কাছে গিয়ে দর্শন করছে। বলছে, প্রভু তুমি? বলছে, তুমি কি মনে করেছো যে আমি তোমাকে আগের জন্ম পর্যন্ত অপেক্ষা করাবো? তো তখন ভগবান কি করেছেন, তার কাঁধে উঠে গেছে। কাঁধে উঠে কি করেছেন, তাকে বলছে তুমি চলো, ওইখানে আমার এক ভক্ত, সে আমার জন্য প্রসাদের আয়োজন করেছে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। তো তখন তার কাছে নিয়ে গেছে, কিন্তু তিনি বলছেন যে এখানের পূজারী যদি দেখে যে আপনি আমার কাঁধে উঠেছেন, তাহলে কি হবে, আমার আর কোনো অবস্থা খুবই খারাপ। তো ভগবান বলছে, ঠিক আছে, তুমি এক কাজ করো, এই যে গাছ আছে, এই গাছের পেছনে তুমি লুকিয়ে থাকো, আর আমি চলে যাচ্ছি। তো তখন ভগবান গেছেন, হ্যাঁ, প্রসাদের আয়োজন করেছেন, ভগবান প্রসাদ তো খেয়েছেন। খাওয়ার পর কি করছে, ভগবান চিন্তা করছে যে আমার জন্য আমাকে কাঁধে করে বয়ে নিয়ে এসছে কে, হরপাল। হরপাল তো অপেক্ষা করছে, ও তো বেচারা খায়নি। তখন ভগবান কি করছেন, ওই প্রসাদের খুলি বলছে, তুমি এক কাজ করো, একটা খুলি নিয়ে এসো, আমার খুব খিদেটা বেশি পাচ্ছে, আর একটা লাগবে। তো যখনই আনতে যাচ্ছে, একটা খুলি কি করছে, ওই কোমরে আমরা সাধারণত কাপড়ের ভেতরে গিট দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছে ভগবান। তো এরকম করতে করতে তখন পূজারী জিজ্ঞাসা করছে, কি ব্যাপার গিরিরাজ, তোমার তো খোরাকি এত নয়, তোমার তো অল্প খোরাক, আমি তো জানি আজকে খুব বেশি খাচ্ছ মনে হচ্ছে। বলছে, হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, তুমি নিয়ে আসো। তো এরকম করতে করতে ভগবান কি করেছে, ওর জন্য খুব সুন্দর এখানে প্যাকিং করে নিয়েছে কাপড়ের মধ্যে। যখন উঠে দাঁড়িয়েছে, দেখছে যে ভগবানের পেটটা খুব বেশি ফোলা ফোলা লাগছে, খুব বেশি ফোলা লাগছে। তখন পূজারী বলছে, কি ব্যাপার, দেখেই বোঝা যাচ্ছে। আর যখন সবজি তো কাপড়ে লেগে গেছে, বুঝতে পারছেন, ভেজা ভেজা। তখন ভগবানকে বলছেন পূজারী যে তোমাকে আর লুকাতে হবে না, আমি বুঝতে পেরেছি যে তুমি প্রসাদ কারোর জন্য, তো গিরিরাজ কার জন্য নিয়ে যাচ্ছ? তো তখন গিরিরাজ বলছেন যে আমি কার জন্য নিয়ে যাচ্ছি তুমি চলো দেখবে। তো তখন সেই হরপাল গাছের আড়ালে লুকিয়েছিল, তাকে গিয়ে ভগবান সেই প্রসাদ নিবেদন করলেন। এবং সে যে পূজারী ছিল, সে তখন বলছে, আরে তুমি এই ঝাড়ুদার, সে তো পরিষ্কার করে ঝাড়ুই করে, তুমি এর কাঁধে উঠেছো? বলছে, আরে ওর মনটা যে বড় পবিত্র, শরীরটা তো পবিত্র নয়, কিন্তু মনটা যে বড় পবিত্র, তাই ওর কাঁধে হয়ে আমি তোমার এখানে এসেছি। তো দেখুন, এই ঘটনা কোনো বাঁধানো কাল্পনিক গল্প নয়, 400-450 বছর আগের এই কথা। হ্যাঁ, তো এর মাধ্যমে বুঝতে পারছেন, অনেক ভক্তি করি, অনেক বড় বৈষ্ণব, হ্যাঁ, বিশাল কিছু করি, মনটা নোংরা, বুঝতে পেরেছেন? তো এইরকম ক্যাটাগরি হলে আমাদের হবে না। তিলকটা খুব সুন্দর মোজাইক করা তিলক, বুঝলেন, গলায় খুব মোটা মালা, স্টেজে লেকচার অনেক বড়, মনটা বড় নোংরা। আমাদের কাদের মতো হতে হবে? হরপাল। কিছু থাক না থাক, মনটাকে খুব খোলা, মনটা বড় হতে হবে। যত কাহিনী শুনেছেন, কখনো শুনেছেন ভগবান বড় লোকের হয়ে গেছে, টাকা দিয়ে কিনতে পেরেছে কেউ ভগবানকে? এরকম নজির আছে? কত ঘটনা, যত ঘটনা শুনেছি, গরিবের ভগবান। কার ভগবান? গরিবের ভগবান। আর ভগবান বড় লোকেদের দিকে চোখ তুলেও তাকায় না। কেন? ভগবান জানে যে এর প্রাপ্ত কর্মের ফল এই জন্মে পেয়েছে, তাই ওর দিকে টোটালি ভগবান তাকায় না।
যারা গরিব তাদের দিকে ভগবান তাকিয়ে থাকে যে এই ভক্তটা আমার কখন একটু আমার দিকে অগ্রসর হবে, যদি ও 1 পা এগিয়ে আসে আমি 10 পা এগিয়ে ওকে আলিঙ্গন করবো। নিতাই গৌর প্রেমানন্দে। তো সেজন্য এই যে ভক্তদের গুণমহিমা, ভক্তদের কথা, এই কথা শুনে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বুঝতে পেরেছেন তো? ভালো লেগেছে? তো যাই হোক, আমরা প্রভুর কাছ থেকেও এইসব কথা শুনবো। সব জায়গায় এইসব কথা বলা হয় না, আপনারা ভক্তরা অনেকে রয়েছেন তাই বললাম। তো এখন আমরা একটা ভজন গাইবো প্রভু আসার পূর্বে, তারপরে এখানে সন্ধ্যা আরতি হবে, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন। আর এলাকার অনেক ভক্তবৃন্দ এখনো উপস্থিত হননি, আসলে কালকে থেকে প্রোগ্রাম হচ্ছে তো, আর প্রোগ্রামটা আজকে দুপুর পর্যন্ত অনেকক্ষণ হয়েছে, তো সেজন্য ভক্তদের একটু আসতে সময় লাগছে। তবুও এই মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে সকলকে অনুরোধ করব, আর দেরি নয়, আপনারা সকলে আসুন। অলরেডি আমাদের জেলা প্রচারক পূজ্যপাদ ভাগবত কীর্তন প্রভু উপস্থিত হয়ে গেছেন, তিনি এক্ষুনি এই মঞ্চে উপস্থিত হবেন, তাই দেরি না করে সকলে চলে আসুন। হরে কৃষ্ণ। ডান দিক পারবে মৃদঙ্গের? মনিটরে বাড়ানোর দরকার নেই, এতে পারবে। লোচন দাস ঠাকুর বিরচিত এই ভজন সবাই হাতে তালি দিয়ে গাওয়ার চেষ্টা করবেন। সকলে এগিয়ে এগিয়ে বসবেন, ভক্তরা আসছে ধীরে ধীরে, তাই একটু জায়গা সবাইকে করে নিতে হবে। এই পাশে ফাঁকা আছে, এইদিকে চলে আসুন সবাই। FM মেজর। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন, ভুবন মোহন শ্যাম, ভুবন মোহন শ্যাম। সবাই তালে তালে গাইবেন তো? ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন, ভুবন মোহন শ্যাম, ভুবন মোহন শ্যাম। ভজ সবাই তালে তালে হরি বল। মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন, ভুবন মোহন শ্যাম, ভুবন মোহন শ্যাম। কখনো মরিবে কেমনে তরিবে, বিষয় সমন ডাকে। যাহার প্রতাপে ভুবন কাঁপে,
না জানি মোর বিপাকে, না জানি মোর বিপাকে। কখন মরিবে কেমনে তরিবে বিষয় সমন ডাকে, যাহার প্রতাপে ভুবন কাপয়ে না জানি মম বিপাকে, না জানি মোর বিপাকে। কখন মরিবে কেমনে তরিবে বিষয় সমন ডাকে, যাহার প্রতাপে ভুবন কাপয়ে না জানি মোর বিপাকে, না জানি মোর বিপাকে। কখন মরিবে কেমনে তরিবে বিষয় সমন ডাকে, যাহার প্রতাপে ভুবন কাপয়ে না জানি মোর বিপাকে, না জানি মোর বিপাকে। হরি বল হরি বল, ভজ ভজ হরি উলুধ্বনি উলুধ্বনি, মুখে বলো তার নাম, ব্রজেন্দ্র নন্দন গোপী প্রণোধন ভুবন মোহন শ্যাম, ভুবন মোহন শ্যাম। ভজ ভজ হরি মন ধীর করি মুখে বল তার নাম, ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন ভুবন মোহন শ্যাম, ভুবন মোহন শ্যাম। কুলধন পাইয়া উন্মত্ত হইয়া, কুলধন পাইয়া উন্মত্ত হইয়া আপনাকে জানো বড়, সমনের দূতে ধরি পায়ে হাতে বান্ধিয়া করিবে জড়, বান্ধিয়া করিবে জড়।